5ই আগস্ট পরবর্তী সময় নতুন বাংলাদেশ, নতুন ভোর, নতুন সূর্যোদয় এবং আমরা এই নতুন বাস্তবতার নিরিখে এই নতুন বাংলাদেশে পুলিশ এবং সাংবাদিক একই সঙ্গে কাজ করব। আমি এর আগেও বলেছি আমাদের কাজের ধরন ভিন্ন হলেও আমাদের উদ্দেশ্য কিন্তু এক। দাকোপে জনাব নুরুজ্জামান দাকোপের পুরো চিঠি এ বিষয়ে একটা জিডি হয়েছে এবং এ বিষয়ে একটা জিডি হয়েছে এবং বিজ্ঞ আদালতের পারমিশন নিয়ে এটা তদন্ত কার্যক্রম অব্যাহত আছে এবং এই চিঠিটা পাওয়ার সঙ্গে সঙ্গে অত্যন্ত অল্প সময়ের মধ্যে আমাদের যে দুর্গাপূজার যে ফোকাল পয়েন্ট জনাব সুশান্ত সরকার তাকে আমি সেখানে পাঠাই। সেখানে যে কমিটি আছে তাদের সকলের সাথে কথাবার্তা বলেন। আমাদের কোনো বিষয়ে ওই ধরনের স্পেসিফিক আশঙ্কা নাই। আশঙ্কা থাকুক বা না থাকুক আমরা অত্যন্ত সতর্ক আছি এবং এটাকে আসন্ন শারদীয় দুর্গা উৎসবকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েই আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছি। বিভিন্ন প্যারামিটারে আমরা নির্ধারণ করে কিছু অতি গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ নির্ধারণ করেছি। সেখানে আমাদের স্ট্যাটিক ডিউটি মানে সেখানে সার্বক্ষণিকভাবে কখনো কোথাও 2 জন কোথাও 3 জন এরকম পুলিশ দেওয়া আছে। আর এছাড়া তো মোবাইল পার্টি আছে, স্ট্যাটিক পার্টি আছে, গোয়েন্দা নজরদারি আছে, ডিবি টিম আছে, আমাদের বেশ কয়েকটা স্তরে নিরাপত্তা আছে, সাইবার মনিটরিং টিম আছে। আজকে থেকে আমাদের ফুল ডিপ্লয়মেন্ট এবং আনসারেরও ফুল ডিপ্লয়মেন্ট আজকে থেকে শুরু হয়ে যাবে এবং আমাদের পালা করে আমার যে ফোকাল পয়েন্ট আছে দুর্গাপূজা জনাব সুশান্ত সরকার সে দুর্গাপূজা এই উৎসবের ফোকাল পয়েন্ট হিসেবে কাজ করছে এবং জেনারেল ফোকাল পয়েন্ট যেটা মিডিয়া পিআরও হিসেবে অ্যাডমিন এবং প্রশাসন জনাব তানভীর আহমেদ। আপনি একজন বলেছেন 65 বছরের একজন বৃদ্ধ মারা গেছে। এটা আপনারা যতটা বেশি চিন্তিত তার চেয়ে বেশি চিন্তিত কিন্তু আমরা এখনো এটা চলমান প্রক্রিয়া। আমরা আশা করি আপনাদেরকে ভালো একটা দিতে পারবো, রেজাল্ট দিতে পারবো। আরেকটা ব্যাপার আমি বলি, এখানে এসে আমি কয়েকটা কথা বলেছি, একজনের অপরাধের দায় কখনো আরেকজনকে চাপানো যাবে না। এখন মার্ডার কেস কিন্তু অনেক একটা খুব সেন্সিটিভ একটা ইস্যু। এখানে কাউকে যদি আমি অহেতুক যদি কাউকে অ্যারেস্ট করে মামলাতে দেই তাহলে কিন্তু তার 6 মাস 1 বছর আগে জামিন হবে না। এজন্য আমি চাচ্ছি একটু সময় যদিও লাগে আমার ধীরে সুস্থে একদম চিন্তা ভাবনা করে টার্গেট ওরিয়েন্টেড যাতে আমরা মার্ডার কেসে ক্ষেত্রে যাইতে পারি এই ধরনের। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মুস্তাফা ইউপিভিসি ডোর কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মুস্তাফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। পুলিশ ক্লিয়ারেন্স আমি এসে বলছি, পুলিশ ক্লিয়ারেন্স পাসপোর্ট ভেরিফিকেশন এই ক্ষেত্রে সিটিজেন চার্টার অনুযায়ী যে সময় নির্ধারিত আছে আমরা চাবো এই সময়ের মধ্যেই আমাদেরকে সেবা দেয়া। এইখানে যাতে নাকি কোন রকম উৎকোচ গ্রহণ, দালাল কারো মাধ্যমে আসা না লাগে এটা আমি প্রথমে বলে দিচ্ছি এবং আমি এও বলেছি জনস্বার্থে যদি আমার রাত 12টার সময় সাইন করতে হয় পুলিশ ক্লিয়ারেন্সে পাসপোর্ট ভেরিফিকেশনে তার জন্য আমি প্রস্তুত আছি, কেননা এসপি বাংলোতে একটা অফিসও আছে। সুতরাং আমি এমনকি এই ধরনের আমরা করেও থাকি।